তৃণমূল সব জায়গায় জায়গায় পাঁচালি শোনাচ্ছে। কি শোনাচ্ছে? তো উন্নয়নের পাঁচালি শোনাচ্ছে। তো তাই আমি ঠিক করে এসেছি আজকে মথুরাপুরে আমিও পাঁচালি শোনাবো, বিষ্ণু মাতার পাঁচালি শোনাবো। একটু মন দিয়ে শুনুন। শোনো শোনো মথুরাপুরবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো মথুরাপুরবাসী, শোনো দিয়া মন, চালচোর বাপির কথা করিব বর্ণন। কি বাপিকে চেনেন তো? পুরো বাপি বাড়ি যা। শোনো শোনো মথুরাপুরবাসী, শোনো দিয়া মন, চালচোর বাপির কথা করিব বর্ণন। ভুয়ো সার্টিফিকেট দিয়ে বাপি এমপি হয়ে গেল, ভুয়ো সার্টিফিকেট দিয়ে বাপি এমপি হয়ে গেল, কোট প্যান্ট পরে বেটা দিল্লিতে আসিল। কি যাই তো কোট প্যান্ট পরে? জয়দেবের কথা আর কি বা বলিব। জয়দেব দাদাকে চেনেন তো? জয়দেবের কথা আর কি বা বলিব, অটোওয়ালা থেকে আজ কোটিপতি হলো। হয়েছে কোটিপতি। সবিন বাবু ভালো মানুষ সেজে সদা রয়, খুব ভালো মানুষ সেজে থাকে। তার আবার দুটি ছেলে আছে, আশিস আর দেবাশিস। সমীর বাবু ভালো মানুষ সেজে সদা রয়, আশিস আর দেবাশিস চুরি করে হায়। এরপরে আছে আপনাদের বঙ্কিম বাবু। বঙ্কিম বাবু আমাদের পরিচিত মাস্টার মশাই, বঙ্কিম বাবু আমাদের পরিচিত মাস্টার মশাই, নিজে চুরি করে না বড় লজ্জা পায়। তার হয়ে চুরি করে কে? তার হয়ে চুরি করে তার নিজেরও জামাই, তার হয়ে চুরি করে তার নিজেরও জামাই। মন্টুরামের কথা কি আর বলিব। মন্টুরামকে চেনেন তো? মন্টুরামের কথা আর কি আর বলিব, ভাইয়ের নামে এত সম্পত্তি কিভাবে মাপিব। যোগরঞ্জন বাবুর প্রাণ ওষ্ঠাগত, যোগরঞ্জন বাবুর প্রাণ ওষ্ঠাগত, সুপ্রিয়র ঠেলায় তার কামাই আজ বন্ধ। এবার বিষ্ণু মাতার চরণে সবাই হরি হরি বলো, হরি বল। এবার বিষ্ণু মাতার চরণে সবাই হরি হরি বলো, আমার পাঁচালি হেতাই সাঙ্গ হলো। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সুকান্ত মজুমদারের মন্তব্যকে কেন্দ্র করে রায়দিঘিতে তৃণমূলের পাল্টা জনসভা। দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভা বাপুলিবাজার এলাকায় গত 2রা মার্চ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিবর্তন সংকল্প যাত্রা উপলক্ষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভায় উপস্থিত ছিলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার সহ একাধিক দলের নেতৃত্ববৃন্দরা। তৃণমূলের অভিযোগ, ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীকে নাম ধরে কুরুচিকর মন্তব্য করেন, যার মধ্যে রয়েছেন বাপি হালদার সহ তৃণমূল দলের বেশ কয়েকজন জনপ্রতিনিধি। এই মন্তব্যের প্রতিবাদে আগামী 8ই মার্চ রবিবার দিন রায়দিঘিতে পাল্টা জনসভার ডাক দিয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ওই জনসভায় উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এই জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রায়দিঘি এলাকায়। সভাস্থল পরিদর্শনে যান সুন্দরবন পুলিশ জেলার একাধিক পুলিশ কর্তা এবং মথুরাপুর সাংসদ বাপি হালদার সহ দলের নেতৃত্ববৃন্দরা। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথুরাপুরের সাংসদ বাপি হালদার কি বললেন সরাসরি শুনে নিন আপনারা। দেখুন, আগামী 8ই মার্চ রবিবার আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন মথুরাপুরের গোপীনাথপুরের এই মাঠে। আপনারা জানেন যে এসআইআরকে কেন্দ্র করে যেভাবে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন শব্দটা বসানো হয়েছে। তো এর ফলে সাধারণ মানুষ যেভাবে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে রয়েছে, তারা সাধারণ মানুষের মধ্যে একটা অস্থিরতা আমরা লক্ষ্য করতে পারছি। সে বিষয়ে প্রিয় সাংসদ সকলকে আশ্বস্ত করবেন। সাথে সাথে গতকাল আপনারা জানেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে তিনি এসে বাংলার সম্বন্ধে কুৎসা করেছেন, অপপ্রচার করেছেন, এবং বাংলার নেতা নেত্রী শুধু নয়, আমাদের মতো আমরা যারা স্থানীয় লেভেলে কাজ করি আমাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে সর্বস্তরে যারা বিজেপি নেতৃত্বে এসেছিলেন, তাদের মোক্ষম জবাব দেওয়ার জন্য মথুরাপুরের মানুষও মুখিয়ে রয়েছে। এই 8 তারিখের মিটিং গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ যখন ঘোষণা করলেন, আপনারা দেখেছেন আমাদের হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ তাদের কমেন্ট যে এইরকম একটা মিটিং হওয়ার খুব দরকার আছে, সাধারণ মানুষ মুখিয়ে আছে এই মিটিংয়ের জন্য।
আগামীকাল আমরা আগামী 8 তারিখ এই মিটিং হচ্ছে এবং আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন যারা মথুরাপুরটাকে এখনো পর্যন্ত চেনেনি, মথুরাপুরটাকে জানে না, আজকে আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে মিটিং হয়েছে গোপীনাথপুরের মাঠ, মন্দিরবাজার বিধানসভা, মথুরাপুর পূর্ব অঞ্চল, মথুরাপুর 1 নম্বর ব্লক, তারা কি লিখলো ওখানে ব্যানারে বড় বড় করে লিখেছে রায়দিঘি বিধানসভা। যারা মথুরাপুরকে চেনে না, যারা মন্দিরবাজারকে চেনে না, যারা রায়দিঘিকে চেনে না, আগামী দিন আমরা বাংলা কি সেটা আমাদের চেনাবো, মথুরাপুরটা কি সেটা চেনাবো, রায়দিঘিটা কি সেটা চেনানোর জন্য আগামী 8 তারিখে আমাদের এই সভা। মানুষের সমাগম কেমন হবে? লক্ষাধিক মানুষের সমাগম হবে, লক্ষাধিক মানুষের সমাগম হবে। মানুষের উচ্ছ্বাস, আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, সেটা আপনারা 8 তারিখ দেখতে পাবেন।